দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, আইম্মায়ে মাসাজিদ, আমার সামনে উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় বেরাদারানে মিল্লাত, পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয় মা বোনেরা, সকলকেই অন্তরে অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান ওই আল্লাহ তাআলার জন্য, যিনি আজকের এই মুনাব্বার মুতাবাররাক আজিমুশ শান মাহফিলে আসার বসার মতো তৌফিক এনায়েত করলেন। এজন্য আসুন কালিমাতুশ শুকুর সম্মিলিত কণ্ঠে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। বেশুমার বেশুমার অগণিত অসংখ্য দরুদ ও সালাম সৃষ্টির সেরা আকর্ষণ বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবীদের মাথার মুকুট, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আফতাবে নবুওয়াত, সরদারে দো জাহান, সাইয়্যিদানা শাফি'ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিল দিস্তারে ফজিলত উপলক্ষে এক ঝাঁক হাফিজুল কোরআনকে সম্মান সূচক মাথায় পাগড়ি পরিধান করানো হবে। এই পৃথিবীতে আল্লাহ পাক সমস্ত সৃষ্টিকুলের ভিতরে দিয়েছেন রূহ, জীবন। জীবন ছাড়া এই পৃথিবীর মাখলুকের বেঁচে থাকার কোন সম্ভাবনা নাই। আমরা পৃথিবীতে যা কিছু দেখি সব কিছুর ভিতরে রূহ আছে, প্রাণ আছে। আমরা শুধু মনে করি যেই প্রাণী, যেই মাখলুক জায়গা স্থানান্তর করতে পারে, মুভ করতে পারে, শুধুমাত্র তাদেরই জীবন আছে। ব্যাপারটা এরকম নয়, বরং জড় পদার্থের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন প্রাণ দিয়েছেন, প্রাণের সঞ্চার করেছেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। এই পৃথিবীতে যত বস্তু আছে সমস্ত বস্তুই আমি আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। যা আমরা দেখি, যা দেখি না, এই পৃথিবীতে ছোট বড় যত মাখলুক আছে সব মাখলুক কার জিকির করে? সব মাখলুক, সব সৃষ্টি আমার আল্লাহর জিকির করে। যেমন এই পৃথিবীতে আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করেছেন সব আল্লাহর হুকুম মেনে চলে। যেমন আকাশের চাঁদ, এটা একটা মাখলুক। দিনের বেলা সূর্য একটা মাখলুক। এই সূর্য আর চাঁদ, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, এরপরে আপনার যত ধরনের গ্রহ উপগ্রহ আছে, বুধ, বৃহস্পতি, মঙ্গল, শনি, যত গ্রহ উপগ্রহ আছে সব কিছুই, সবগুলাই এক একটা আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি। এই সবগুলাই কার হুকুম মানে? কার হুকুম মানে? এই জন্য সূর্য আল্লাহ পাক দিনের বেলা আমাদের মাথার উপরে ঝুলিয়ে দিয়েছেন বিনা বেতনে, বিনা ভাড়ায়। মাসিক কোনো বিল আমাদের জন্য দিতে হয় না।
অটোমেটিক আল্লাহ পাক সূর্যের আলো দিয়া দিনভর মানুষ যেন ক্ষেত খামার অফিস আদালতে সব জায়গায় যেন মানুষ কাজ করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে বিনা বিলে একটা সূর্য লাইট আল্লাহ পাক মাথার উপরে ঝুলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাতের বেলা মানুষ যেন আরামে ঘুমাতে পারে। সারাদিন পরিশ্রম করে ক্লান্ত শান্ত হয়ে আল্লাহর প্রিয় মাখলুক আশরাফুল মাখলুকাত যেন ঘুমাতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা মিষ্টি আলো দিলেন, ডিম লাইটের মতো একটা চাঁদ, মুন লাইট, একটা চাঁদ আল্লাহ পাক রাতের বেলা আমাদের জন্য ঝুলিয়ে দিলেন। এমন আলো যেই আলোতে চোখে লাগবে না, গায়ে লাগবে না, গরম হবে না, পরিবেশ গরম হবে না, দূষিত হবে না, এমন মিষ্টি আলো আল্লাহ পাক রাতের বেলা দিয়ে দিলেন, যাতে করে আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি আশরাফুল মাখলুকাত বনি আদম সন্তান রাতের বেলা আরামে ঘুম পাড়তে পারে, ঘুমোতে পারে, যেন এই ঘুমের মাধ্যমে ক্লান্তি উঠিয়ে দিনের বেলা আবার নব উদ্যমে শক্তি নিয়ে আবার যেন আমার বান্দা বান্দিরা দিনের বেলা আমার হুকুম, অফিসের হুকুম, রাষ্ট্রের হুকুম সব কিছুই যেন সুন্দর করে পালন করতে পারে। এজন্য আমি মানুষদেরকে এনার্জেটিক স্বাস্থ্যসম্মত রাতের বেলা মিষ্টি আলোর ব্যবস্থা তাদের জন্য করেছি। এই সূর্য জন্মের পর থেকে দেখতেছি আমরা দিনের বেলা উঠে সন্ধ্যাবেলা অস্ত যায়, আর রাতের বেলা চাঁদ উঠে, এই চাঁদ রাতের বেলা উঠে আবার রাতেই নিমিষেই শেষ হয়ে যায়। কোনো একদিন কি এমন কোনো ঘটনা ঘটছে যে আজকে সূর্যটা একটু দেরি করে উঠছে, যা আজকে জাম লেগে গেছে, ট্রাফিক জাম শুরু হয়ে গেছে? এজন্য সূর্য দেশের ভিতরে বিশৃঙ্খলা বেশি, হট্টগোল, মিটিং মিছিল, অবরোধ বেশি, এই জন্য পশ্চিম দিকে সূর্যটা যেতে একটু সময় বেশি লাগছে। এরকম কোনো ঘটনা কোনোদিন ঘটছে? ঘটে নাই। চাঁদের বেলাও ঠিক এই চাঁদ আর সূর্য তো আমরা একটা দৃষ্টান্ত দিলাম। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ আর জিন জাতিরে আমি আল্লাহ গোলাম বানালাম, আমার গোলামি করার জন্য জিন আর মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, বানালাম। এই দুনিয়াতে যত মাখলুক আছে, এই দুনিয়াতে যত সৃষ্টি আছে, মানুষ আর জিন ছাড়া ডাঙায়, পানিতে, পাহাড়ে, পর্বতে, জঙ্গলে যত সৃষ্টি জীব আছে, সমস্ত সৃষ্টি জীব, সমস্ত মাখলুককে আমি আল্লাহ তাআলা মানুষের জন্য খাদেম বানায় দিছি। আল্লাহ যেন এই কথাই বলতে চান, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার জন্য হয়ে যাও, আমার গোলামি যদি করো, আমার হুকুম যদি মানো, এই পৃথিবীর সব কিছু তোমাদের জন্য খাদেম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার আমার যখন ঘুম চলে আসে, যখন ঘুমায় যায়, আল্লাহ পাক নূরের তৈরি ফেরেশতার মাধ্যমে ঘুমের মাধ্যমে আমাদেরকে পাহারা দেয়। সুবহানাল্লাহ। রাতের বেলা, দিনের বেলা যখন ঘুম আমরা পাই, ঘুমের সাগরে যখন হাবুডুবু খেতে থাকি, তখন আমাদের নাকের ছিদ্রগুলা বন্ধ থাকে কিনা বলেন? বন্ধ থাকে। কানের ছিদ্রগুলা বন্ধ থাকেনি বলেন? কানের ছিদ্র, নাকের ছিদ্র বন্ধ থাকে না, কিন্তু আল্লাহর বান্দা বান্দিরা ঘুমায় যাবে, আর সেই ঘুমন্ত বান্দা বান্দিদের নাক দিয়া, কান দিয়া যেন কোনো পিপিলিকা, মশা মাছি, বিষাক্ত কোনো প্রাণী যেন ঢুকতে না পারে। আল্লাহ রাসূল বলেছেন, এই ঘুমন্ত ব্যক্তির নাক আর মুখ, শরীরটাকে পাহারা দেওয়ার জন্য
আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাহারাদার বানায় দেয়।